ফ্রেন্ডস, আবার চলে আসলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখলে আমার যে বিজনেস পার্টি হলো সেখানকার ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো আর একটা কথা, সেটা হচ্ছে এর মধ্যে আমি বিয়েবাড়ি গেছিলাম, তো সেই বিয়েবাড়ির ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মানে ওই যে বলছিলাম আমি এডিট করে উঠতে পারিনি। তো আমার ইচ্ছা যে কনফার্ম আমি আমার ওই ভিডিওটা পোস্ট করব, তো তার জন্য একটা ইন্ট্রো দিতে বসলাম। তো ওই ভিডিওটাও পুরোটাই মিমি পরিচালনা করেছে, কারণ আমি এত ঘেঁটে রয়েছি না, মানে আমি কোথাও যাচ্ছি, কোনো অকেশনে যাচ্ছি, সেখানেও আমার মাথায় কাজই ঘুরছে আর কি, এরকম একটা অবস্থা। তো যাই হোক, দেখো অনেকদিন বাদে আমি এই জায়গাটাতে বসে ভিডিও করছি। মানে এই যে এই পাশে দেখো জানলা, এই ফ্ল্যাটে আসার পর প্রায়ই আমি জানলার কাছে বসে ভিডিও করতাম, আমার খুব ভালো লাগতো। আর ঠান্ডাটা চলে গেছে, থ্যাংক গড। আর ভাল লাগছিল না ঠান্ডা, সিরিয়াসলি। মানে এই দেখো এখানে আমাকে পর্দা মর্দা দিয়ে রাখতে হচ্ছিল ঠান্ডা ঢুকবে বলে, কারণ মিমিয়ে ঘরে ঘুমোয়। তো যাই হোক, সব সরিয়ে দিয়েছি। এই জানলার কাছটা বসে খুব ভালো লাগছে সত্যি, এখানটা দিয়ে ভীষণ এত সুন্দর ভিউ, মনটাই ভালো হয়ে যাচ্ছে। ওখানে দুটো পায়রা বসে আছে দেখছি, ওই জলের ট্যাঙ্কটার ওপরে পাখির কচকচে ডাক। আবার আমি তো ছাতে যেতে পারছিলাম না, ঠান্ডা পড়ে গেছিলো বলে। আবার আমি ছাতে যাওয়া শুরু করবো ভোরবেলা 3:30 সময়, যেরকম যাচ্ছিলাম সেগুলো আবার স্টার্ট হবে। ঘরে বসে বসে কি ইউনিভার্সকে কানেক্ট করা যায় জানি না, আমার মানে করতাম, কিন্তু ভীষণভাবে না মনে হতো যে কোথায় একটা ডিস্টেন্স তৈরি হয়ে আছে, হতো না, ঠিকঠাক হচ্ছিল না। ইনফ্যাক্ট ভোরবেলা উঠছি, বসে আমার জানলাটা, যদিও ঘরে যেখানে আমার বেডটা আছে তার পাশেই বড় জানলা, ওখানে বসে ইউনিভার্সকে কানেক্ট করা যায় না তা না। তবে হয় কি, ওই কিছুক্ষণ বাদে যেন বিছানার উপর বসে বসে করলে কিছুক্ষণ বাদে আবার ঘুম পেয়ে যায়, মনে হয় শুয়ে পড়ি। আর তার মধ্যে শীতকাল, ওই রকম লেভেলে শীত যা হয় আর কি। তো আমার মনটা খুব ভাল লাগছে, খুব আনন্দ লাগছে, সব কিছু পজিটিভ হচ্ছে, সব কিছু ভালো হচ্ছে। ইউনিভার্স আমাকে ভীষণভাবে সাপোর্ট করছে। থ্যাংক টু ইউনিভার্স, থ্যাংক টু অল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আমি সত্যি খুব ভালো আছি শারীরিকভাবে এবং মানসিকভাবে, তো তোমরা বুঝতেই পারছো। তো চলো, এই যে অরূপও রেডি হয়ে গেছে ওখানে, আমিও রেডি হয়ে গেছি, এখন আমরা কাজেই বেরোচ্ছি। তো আর মিমি ঘুমোচ্ছে। মিমির তো আজকে অ্যাডমিট কার্ড আনতে গেছিল, তো পরীক্ষা এগিয়ে আসলো, বুঝতেই পারছো। তো চলো বেরোনো যাক, আর চলো পুরো ভিডিওটা দেখো, আর পুরো বিয়েবাড়ির ভিডিওটা দেখতে থাকো। তারা হাই ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমরা সেজে গুজে রেডি হয়েছি, আর যাচ্ছি। ও গিফটটাই আনতে ভুলে ভালো লাগছে কাউকে। তো বিয়েবাড়ি যাচ্ছি। পাপাকে একটু দেখালি না? দেখালাম তো, বিয়ে বাড়ি যাচ্ছি। শুভ টাটা টাটা, এই ফিরলাম সব। তো সেজে গুজে রেডি হয়ে বেরিয়েছি। মিমিতে হেভি ড্রেস দিয়েছে, আমি সাদা মাটা। চলো আমাদের সাথে সব তোমার সাথে শেয়ার করবো। এই যে মিমি মাদকটা তখন দিয়ে খালি কেক খেয়ে যাচ্ছে। তুমি আমার সব কেক খেয়ে নিয়েছো, মাঝে করবে না। সবিক আমার কিছুই দিচ্ছে না। এই যে কেক খেয়ে নাও, কেক। এই হচ্ছে আন্টি, কোথায় গেল আন্টি? তাকাও আন্টি, আমাদের কিউটি আন্টি। 5 টাকার বাচ্চারা কি কম খো গয়া। এখানে 5 টাকার ব্লগিং হচ্ছে, 5 টাকার ব্লগিং হচ্ছে। ব্লগিং ফ্রম মিশো। ইউ বয়স, দিস ইজ ইওর ব্লগিং ফ্রম মিশো। হ্যালো সৈমতা মাইকের মতো আমি বলছি হ্যালো চেক আমার বস মাইকের মতো শোনাচ্ছে। হ্যালো চেক সৌম দেখুন গান গাইতে আসছেন, আপনারা সবাই দেখুন। ফটো সেশন হয়েছে? হ্যাঁ হয়েছে। সৌম দেখুন গান গাইতে আসছে, ভয়েসটা মাইকের মতো হয়ে গেছে। কিরকম ফাজিল তৈরি করেছো চিন্তা করো। পুরো ইঁদুরের মতো দেখছে। যে ভিডিও করছে সে সবচেয়ে বড় ফাজিল। আচ্ছা আসুন। ফাজিল বলছে ও ফাজিল, সবচেয়ে বড় ফাজিল। এই বাচ্চাটাকে ওই ছাড়ো। রুমালের মতো ড্রেস পরে এসেছে, ওদের রুমালগুলো হয় না। সুন্দর লাগছে না? হ্যাঁ সুন্দর লাগছে না? দারুণ লাগছে।
বলো 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 বলো। আজকে বিতানদার শুভ বিবাহ। বিতানদা ভার্সেস না সরি বিতানদা ওয়েটস দেশা দি, ঠিক আছে? তোমাকে এত এত প্রোনাউন্স করে কে বলতে বলেছি গো? আচ্ছা আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আজকে বিতানদার সাথে দেশাদির বিয়ে হচ্ছে, তো আমরা সবাই এখানে জড়ো হয়ে গেছি। লোফা পুরো খেতে চলে এসছে, পুরো লোফা চলেছে, শুরু হয়ে গেছে ফাজলামি। আমাদের প্রিয় বিতানদা। আর দেশাদি কোথায়? দেশাদি দেখতে পাচ্ছি না। আরে ওইখানে আছে, ওইখানে আছে। পাপা এখানে জায়গা পাইনি, পাপা ওইখানে বসেছে, জায়গা তোমরা দেখতে পাচ্ছ কিনা? তবে আমি আর মা এখানে একসাথে বসে পড়েছি। সরি সরি সরি, ভিডিও দিতে দেরি হয়ে যাচ্ছে, এক্সট্রিমলি সরি। তো তোমরা দেখলে বিয়েবাড়ির ভিডিওটা আমার, আর বিয়েবাড়ির ভিডিওতে দেখছিলে মিমি আর স্নেহাশিস কি বাঁদরামি না করছে। স্নেহাশিস হচ্ছে আমার ছাত্র, ওরা মানে দুজনে একদম পুরো একদম ভাই বোন, নিজের ভাই বোনের মতন, কারণ স্নেহাশিস আমাকে একদম ওর মায়ের জায়গাতেই রাখে। তো ও আমাকে মানে ভীষণ ভালোবাসে, সেই হিসেবে বনুর পেছনে তো দিন রাত লাগে। ও মিমিকে একদম নিজের বনু মনে করে, আর সারাক্ষণ বনুর পেছনে লাগে, আর বনু ও দাদার পেছনে 24 ঘন্টা লাগে। তো ওদের বাঁদরামিটাই পুরো ভিডিওতে দেখলে, যে দুজনে মিলে, দুই ভাই বোনে মিলে কি বাঁদরামি না করছে। তো যাই হোক, আজকে আর কথা বাড়াচ্ছি না, ভিডিও আসছে। আমি আদ্যাপীঠ গেছিলাম, আদ্যাপীঠের ভিডিও আসছে। আদ্যাপীঠে একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে, একটি অলৌকিক অভিজ্ঞতা, সেটা আমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো চলো আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আর আমাকে একটু ক্ষমা করে দিও, কারণ আমি আমার কাজকর্ম নিয়ে প্রচণ্ড ব্যস্ত হয়ে আছি, যে কারণে আমি ভিডিওগুলো তো করছি কিন্তু ভিডিও এডিট করে দিয়ে উঠতে পারছি না। সকাল থেকে রাত পর্যন্ত প্রচণ্ড ছুটোছুটি চলে, আর ব্রেন প্রচুর কাজ করে, কারণ যে কাজটা করছি সেই কাজের মধ্যে ব্রেনের কাজটা অনেক বেশি। তো এটাতেও অনেক বেশি ব্রেনের কাজ, মানে ইউটিউব ভিডিওতেও অনেক বেশি ব্রেনের কাজ থাকে, এডিট ফেডিট করার ব্যাপার থাকে, কিন্তু ওই কাজটাতে ব্রেনের কাজটা বেশি, যে কাজটা সারাদিন ধরে করছি সকাল থেকে রাত পর্যন্ত, প্রচুর ফোনে কথা বলতে হয়। তো এই কারণে আমার হয়ে উঠছে না, ইউটিউবে ভিডিওগুলো করেছি সেই ভিডিওগুলোকে এডিট করে পোস্ট করা একদম হয়ে উঠছে না। তো তার জন্য তোমাদের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি। সকলে খুব ভালো থেকো, আবার ফিরে আসবো আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে, মানে আদ্যাপীঠের সেই অলৌকিক ভিডিওটা নিয়ে। ততক্ষণ সবাইকে টাটা।